দর্শক, টানা দুদিনের ভারী বর্ষণে কক্সবাজার শহরের প্রধান সড়ক সহ অন্তত 25টি উপসড়ক বৃষ্টির পানিতে ডুবে থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানব সহকর্মী সিয়াম সোহেলের কাছে। ভারী বর্ষণ এবং অতিবৃষ্টির কারণে এখনো পর্যন্ত কক্সবাজারের যে নিম্নাঞ্চল এলাকাগুলো আছে এখানে এখনো পর্যন্ত পানিবন্দী অবস্থায় আছে। বলে রাখি, গতকাল একদিনেই পাহাড় ধসে 4 জনের মৃত্যু হয়েছে এবং আমরা কথা বলেছি এখানকার স্থানীয় বাসিন্দা যারা আছে তারা বলছেন অনেকেই তারা নানান দুর্ভোগের মধ্যে আছেন, অনেকেই চিকিৎসা নিতে যেতে পারছেন না, সেরকমই বলছেন। আসলে কি অবস্থা দেখছেন এখানে? আসলে গতকাল ভারী বর্ষণের ফলে চোখের জল আর বৃষ্টির জলে একাকার হয়ে গেছে। মানুষ চিকিৎসা সেবায় ঠিক মতো যেতে পারছে না, কারণ হাঁটু পরিমাণ পানি পার করে আসলে চিকিৎসা কেন্দ্রে যাওয়াটা অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষের। কালকে পানি কুমড়ো ছিল, আজকে বৃষ্টি কম, তো সেই জন্য পানি অনেকটা কমছে, একটু কম। তারপরেও বৃষ্টির এখানে পানির কারণে চলাচল করতে লোকজন অনেক কষ্ট হচ্ছে। বিশেষ করে যে পরীক্ষার্থীরা আছে তাদেরকে তাদের পড়াশোনা এবং তারা যে পরীক্ষা দিতে যাবে তাদের সেই অসুবিধাটা হচ্ছে। আমরা কথা বলছিলাম, এরকম অনেকেই আছেন নানান সমস্যায় দুর্ভোগে ভুগছেন। তবে এও বলে রাখি যে জেলা প্রশাসন সেই সাথে পৌর কর্তৃপক্ষ বলছে বারবার সচেতন করার পরেও যারা পাহাড়ে এবং একই সাথে পানিবন্দী অবস্থায় আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার কথা বলা হলেও তারা যায়নি, সে কারণেই আসলে এমন ঝুঁকিতে পড়তে হয়েছে। তবে এই এলাকার স্থানীয় মানুষ যারা আছে তারা বলছে শুধুমাত্র বর্ষাকাল আসলেই এমন তোড়জোড় শুরু হয়, সেরকমই বলছে। এবং পৌর কর্তৃপক্ষ এটিও বলছে যে ড্রেনেজ ব্যবস্থাগুলো দ্রুত সংস্কার করে এটি স্থায়ী সমাধান করা হবে, সেরকমই বলছে। কক্সবাজারের যে কুতুবদিয়া পাড়া, এখান থেকে ছিল আমার কাছে সবশেষ।